দায়িনী মাতা তুমি। হে করুণাময়ী ভবতারিণী শক্তিদায়িনী মাতা তুমি। আদি মহাশক্তি মা তুমি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি মা তুমি, আদি মহাশক্তি, শক্তিদায়িনী মুক্তিদায়িনী মাতা। আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি। হে করুণাময়ী ভবতারিণী শক্তিদায়িনী মাতা তুমি। করুণাময়ী ভবতারিণী শক্তিদায়িনী মাতা তুমি। শিষ্টের পালক দুষ্ট নাশিনী, জগৎ কুলেরই রক্ষাকারিণী, দানব দোলনী মানব মালিনী, অধর্ম নাশিনী ধর্ম পরায়ণী মাতা। আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি। দুর্গা মহাশক্তির মহিমার ঘটনাগুলোকে শনক ও অন্যান্য মুনিদের শোনানোর সময় সুতা মহর্ষি বলেন, দেবতাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ব্রহ্মার পুত্র মহিষাসুর নিজের গুরু শুক্রাচার্যের নির্দেশে তপস্যা করে ব্রহ্মাকে প্রসন্ন করে বরদান চাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। মেরু পর্বতরাজের দেখানো একনাথ মন্দিরে তপস্যা করার সিদ্ধান্ত নিল। কিন্তু নারদ মুনি ওনাকে বলেছিলেন যে এটা কিন্তু অত্যন্ত কঠিন কাজ। নারদ মহিষাসুরকে বলেন যে ওনার কোনো মানুষের হাতে না মরার বর চাওয়া উচিত। মহিষাসুর তপস্যা আরম্ভ করে দেয়। ওনার তপস্যার শক্তিতে ইন্দ্রলোক কম্পিত হয়ে যায়। ইন্দ্র বৃহস্পতিকে বলে ওর তপস্যা ভঙ্গ করার জন্য উর্বশী আর রম্ভাকে পাঠিয়ে দেয়। কিন্তু এই দুজনের সমস্ত প্রচেষ্টা পুরোপুরি বিফল হয় আর ওর তপস্যা ভঙ্গ হয় না। বায়ু আর বরুণ দেবতাদের প্রচেষ্টায় সম্পূর্ণ বিফল হন। বিনা বাধায় মহিষাসুরের তপস্যা সম্পূর্ণ হয়। ব্রহ্মদেব প্রকট হন আর উনি এই বর দিলেন যে এই সৃষ্টির কোনো পুরুষই মহিষাসুরকে হত্যা করতে পারবে না। তবু আমার মৃত্যু হবে না। আমি চিরঞ্জীবী, মৃত্যু আমার সামনে আসতে পারবে না। মহিষাসুর চক্রবর্তী আজ থেকে অজয়, সে মৃত্যুঞ্জয়। নারায়ণ নারায়ণ। প্রণাম নারদ মুনি, আপনাকে স্বাগত জানাই। কল্যাণ হোক। আসন গ্রহণ করুন। আপনার আমার দরবারে আসা আমাকে অবাক করেছে। কি বললে অবাক হয়েছ? কি ব্যাপারে অবাক হয়েছ দানবেন্দ্র? নিমন্ত্রিত না হওয়া সত্ত্বেও আপনি আজ্ঞা ব্যতীত যে কোনো জায়গায় যেতে পারেন, কিন্তু আমার কাছে অনুমতি চাইছেন। এ তো চমৎকার হয়ে গেল নারদ মুনি। চমৎকারের কি দেখলে দানবরাজ? যেই মহিষাসুরকে আমি জানতাম সে তো শুধু একটি দানব বীর ছিল, কিন্তু বরদান প্রাপ্ত এই মহিষাসুর কোনো সামান্য বীর নয়, সর্বশক্তি সম্পন্ন। আর একদিক থেকে দেখতে গেলে মৃত্যুর ওপর বিজয় প্রাপ্ত এক মহাবীর। একদিক থেকে নয় নারদ, সব দিক থেকে, সব রূপে এই মহিষাসুর মৃত্যুঞ্জয়। এতে কোনো সন্দেহ আছে বন্ধু? নারদ মুনি, আপনার এই সম্বোধন আমাকে চিন্তায় ফেলে দিল। আপনি কি আমার গুণগান গাইছেন না পরিহাস করছেন? এইটাই তো তোমার সমস্যা মহিষাসুর। আমাদের মনে হয় আপনার মাথায় শিং আছে, কিন্তু হৃদয় নেই, আর নাই আবেগ। আর এটাই দেখুন না, কত ভালোবেসে আর সম্মান পূর্বক আপনাকে বন্ধু সম্বোধন করলাম, আর সেই সম্বোধনকে আপনি এতটা বর্বর আর অদ্ভুত মনে করবেন কি? না, এই মায়ায় ভরা কথাবার্তা ছাড়ুন। এই মায়াবী দেবেন্দ্র আর ওর জাতির কাউকেই কখনো আমি বিশ্বাস করিনি আর করবো না। দেবেন্দ্রর পক্ষপাতিত্ব করা
তুমি দেবেন্দ্রর বিরোধী মানে আমাকে বন্ধু বলে সম্বোধন করছো না? আহা! দাঁড়ান দানবেন্দ্র, আমি আপনার সন্দেহ বুঝতে পারছি। আমি তো ব্রহ্মার মানস পুত্র, আর আপনি ঘোর তপস্যা করে বিধাতাকে প্রসন্ন করে বরদান প্রাপ্ত করার ব্রহ্মার বরপুত্র। ওই দিক থেকে দেখতে গেলে আমরা পরস্পরের বন্ধুই হলাম না, তাই বন্ধু সম্বোধন করলাম। এতে কোনো ছলনা লুকিয়ে নেই তো মহর্ষি? নারায়ণ নারায়ণ, হ্যাঁ, আপনি তো আমার বন্ধুর মতন। আমি 4 লোকে ভ্রমণ করি, 4 জনের সঙ্গে কথা বলি, 4 স্থানের সংবাদ জানি। আমার কাছে যে সংবাদ আছে আপনি জানলে আপনার কোনো উপকার হতে পারে ভেবে সেই কথা জানাতে চলে এলাম, ব্যাস এতটুকুই। আর কোনো উদ্দেশ্য ছিল না। আপনি যদি না চান তাহলে আমাকে বলে দিন, বিনা বাক্য ব্যয় এখান থেকে প্রস্থান করব। না না, এরকম ব্যাপার নয় নারদ মুনি। স্ত্রী ছাড়া কোনো পুরুষের হাতে আমার মৃত্যু না পাওয়ার বরদান আপনার আদেশেই তো আমি চেয়েছিলাম। সেই জন্যই তো আজ আমি আপনাকে প্রণাম করলাম। আমি কি আপনার ব্যাপারে জানি না? আমি কিন্তু আপনাকে খুব ভালো মতো চিনি। শুনুন মহর্ষি নারদ, যদি আপনি ভুল না বোঝেন তাহলে একটা কথা বলতে চাই। আমি ভুল কেন ভাববো? আপনি তো আমার নিজের, কোনো পর তো নন মহিষাসুর। খুবই সত্বর আমি ইন্দ্র আর সব দেবতাদের ওদের অধিকার থেকে সরিয়ে দেবলোককে দানব সাম্রাজ্যের সামন্ত রাজ্য বানাতে চলেছি। ওদের সাথে লড়ার পর ওরা ওদের অস্তিত্ব হারিয়ে জঙ্গল ছাড়া আর কোনো রাস্তা না থাকায় এক কোণে বসে চোখের জল ফেলার থেকে আমার কাছে অনুনয় বিনয় করে আমার শরণাপন্ন হয়ে যাক। ওই ইন্দ্রর থেকে তো আমি শ্রেষ্ঠ। এটা তো আপনি বলতে চাইছেন, কিন্তু ওরাও ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলছে যা আপনি এক্ষুনি বললেন। আহ! এত অহংকার! আমি এই মুহূর্তে ওকে পরাজিত করব আর আপনাকে দেখাবো। আপনার সে ক্ষমতা তো আছেই, তা অনস্বীকার্য, কিন্তু সামান্য লৌকিক বিচারের ক্ষেত্রে আপনি খুব সহজ সরল দানবেন্দ্র। আমি আবার সহজ সরল? আর নয় তো কি, পরাজিত করে দেখাবো, পরাস্ত করে দেখাবো, তার অধিকার হরণ করব, এইসব বলার প্রয়োজন আছে কি? মুখে বলায় আর কাজ করে দেখানোতে কতটা পার্থক্য এটা তো আপনি জানেনই। আপনি তো বলছেন করবেন, করে দেখাবেন, কিন্তু ওই মহেন্দ্র তো না করবে না করার কথা বলবে, কিন্তু যেটা করার সেটা করেই ছাড়বে। আমি আপনার কথা ঠিক মতো বুঝতে পারছি না দেবর্ষি নারদ। না বোঝার মতন কি এমন রহস্য দানবেন্দ্র? আপনি তো যুদ্ধের আগেই ইতস্তত করছেন, কিন্তু ওইদিকে ওই দেবেন্দ্র আপনার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আমার যা বলার বলে দিলাম, এরপর আপনার ইচ্ছে আর ওর ভাগ্য। কেন, আপনি কি প্রস্তুত নন? ওদের সাথে যুদ্ধ করার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে নাকি? ওদের মুখোমুখি হতে আমি সক্ষম। ওই কাপুরুষ ইন্দ্রের অহংকার চূর্ণ বিচূর্ণ করে সব দিক থেকে এই মহিষাসুরের পায়ে পড়তে আমি যদি ওকে বাধ্য না করি তাহলে আমি মহিষাসুর নই। এই তো, এইটাই তো একজন দানব বীরের লক্ষণ। বিজয় হোক মহিষাসুর, দিগ্বিজয় হোক। মহর্ষি, এটা আপনি কি বলছেন? সমস্ত দেবতাদের রাজা রাজা অমরেন্দ্রের প্রাণ সংকটে আছে। উনি তো অমিত পরাক্রমী, বজ্র যুদ্ধ সম্পন্ন। দেবেন্দ্রের প্রাণের রক্ষা করতে হবে, এ আপনি কি বলছেন? আমি সত্য বলছি মাতা। হতে পারে আপনার স্বামী বজ্র যুদ্ধে সক্ষম, সকল দেবতার রাজা, অষ্টদিক পালেদের অধিপতি আর সর্বশক্তিমান, কিন্তু এক অসহায় বীরের মতন, এক শৌর্য হারানো দেবতার মতন যুদ্ধে পরাস্ত হওয়ার সময় এসে গেছে। আপনি যথার্থ বলছি। আপনার মনে যত প্রশ্ন আছে আমার কাছে তার একটাই উত্তর। জানতে অজান্তে আপনার স্বামী যে সমস্ত ভুল করেছেন তার পরিণাম ভোগার সময় উপস্থিত হয়েছে। মহর্ষি, আপনি তো ত্রিকালদর্শী, আমাদের মঙ্গলাকাঙ্ক্ষী। বিনা ক্রোধিত হয়ে এই সমস্যার আপনি কোনো সমাধান বের করুন মহর্ষি। আর কি বলবো মাতা, প্রত্যেকবারের মতন আপনার স্বামী দেবতা তপস্যারত রম্ভ আর করম্ব নামের 2 অসুরকে ছল চাতুরি করে হত্যা করেছেন। ওই রম্ভের পুত্রই মহিষাসুর।
নিজের পিতা আর তাতের মৃত্যুর কারণরূপী মহেন্দ্রকে বধ করার জন্যে। মনীন্দ্র, হ্যাঁ মাতা, এ কারণেই সে ঘোর তপস্যা করেছে। বিধাতার বরদানে কারোর নিকট পরাস্ত না হওয়া অপরাজিত, মৃত্যুর ওপর বিজয় প্রাপ্ত মৃত্যুঞ্জয়। একজন অসুরকে অমরত্বের বরদান, এটা সম্ভব নয়। কোন পুরুষের হাতেই মৃত্যু না হওয়ার বরদান পেয়েছে? মহিষাসুর বাস্তবে কামরূপ। বরদান প্রাপ্তির অহংকারে দেবেন্দ্রকে পরাস্ত করার জন্য সমস্ত রাক্ষসদের একত্র করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আগত বিপদ সম্পর্কে দেবেন্দ্রকে অবগত নন মহর্ষি? অবগত হলেও এখন আমাদের কিচ্ছু করার নেই। এখন ওই দানবরাজ অত্যন্ত ক্রোধিত হয়ে গেছে। শুক্রাচার্যের পরামর্শ মান্য করেই সন্ধি করার জন্য একটি দূতকে পাঠানো হয়েছিল, কিন্তু সন্ধি বিফল হয়ে গেছে। সন্ধি সফল হতো যদি মহেন্দ্র ওনাকে আরেকটি সুযোগ দিতেন। যাই হোক, দেবেন্দ্রর আচরণ দেবজাতির অপমান আর লজ্জার বিষয়। আপনি তো সর্বদা দেবেন্দ্রের প্রশংসা করে থাকেন, কিন্তু আজ ওনার আচরণের নিন্দা। যখন প্রশংসা করার পরিস্থিতি নেই তখন তো নিন্দাই করতে হবে না? তা নয় তো কি? যেভাবে রাজসভা গৃহে মহেন্দ্র ওই দূতের অপমান করেছিলেন, তাতে যে কেউ ক্রুদ্ধ হবে। মহেন্দ্রর এই দুর্ব্যবহারের কারণে ক্রুদ্ধ মহিষাসুরকে এই অপমান সহ্য করতে পারবে? আপনি বলুন তো আমাকে। দেবেন্দ্রর এই আচরণের কারণে সমগ্র দেবজাতি আর তার প্রতিষ্ঠা এখন সংকটে। এই সমস্যার কোনো সমাধান নেই মহর্ষি? উপায় তো আছে মাতা। আপনি খুব ভালো কথা বলেছেন নারদ মুনি। এই বিপত্তি নিবারণের জন্য এখন আপনি আমাদের কোনো সমাধান বলে দিন। অবশ্যই, নিশ্চয়ই বলবো। আমার পরামর্শ মান্য করলে কেবল আপনারই নয়, সমগ্র দেব জাতি আগামী বিপত্তি থেকে মুক্তি পেয়ে যাবে। আমি আপনার আজ্ঞার যথাযথ পালন করব মহর্ষি। এই বিপত্তি থেকে মুক্তি পাওয়ার জন্যে হুম, এইটুকুই, এ ব্যতীত কোনো উপায় নেই। এবার আপনি কি করতে চান আপনি ঠিক করুন। আমি তো এটাই বলবো যে যুদ্ধে বিজয় পেতে চাইলে ইন্দ্রের স্থানে ইন্দ্র সতী হওয়া দরকার। নারদ মুনীন্দ্র, হ্যাঁ মাতা, আপনাকেই যেতে হবে। ইন্দ্র ক্রোধিত হয়ে কিছু ভুল করে ফেলবে কিংবা অগ্নির ন্যায় জ্বলে উঠবে। যতক্ষণ আমার পরামর্শ মানবে না ততক্ষণ এই বিপদ থেকে মুক্তি অসম্ভব। আমার ভীষণ শঙ্কা লাগছে নারদ মুনি। হে মাতা শচী, ভয় পাচ্ছেন কিংবা মন বিচলিত হচ্ছে বলে কি লাভ? এটা একটা দৈব কার্য, আপনাকে সাহস করতেই হবে। যেমন আপনার আজ্ঞা মুনিবর। কল্যাণ হোক। নারায়ণ। আহ! অসহ্য! এটা হলো পরাজয়। ওই অত্যন্ত অহংকার ভরা সংবাদের আমাকে জবাব দিতে হবে। হ্যাঁ, এতদিন অব্দি ওকে আমি মানুষ ভাবতাম, কিন্তু আজ প্রমাণিত যে ও একটা জানোয়ার। হ্যাঁ, এটা জেনেও যে আমি অবিকল, সর্বগুণ সম্পন্ন ব্রহ্মদত্ত বরদান আমি পেয়েছি, এই অসুরেন্দ্রর মৃত্যুর আয়োজন করার সাহসও করেছে। এত সাহস, এত অহংকার, এত দম্ভ! ওই ঢঙি দেবেন্দ্র আমার শক্তির সাথে পরিচিত নয়। ওই শক্তিহীন এই মহিষাসুরকে অপমান করবে। আমি মানব রূপ ধারণ করেছি তো ও আমাকে অসম্মান করবে? এই অতি ভয়ঙ্কর মহিষাসুরের শক্তিকে পশু বল বলে ও আমাকে অপমান করছে। দেবেন্দ্র মায়াবী, আজ থেকে তোর মৃত্যুর দিন গোনা শুরু। নিজের অন্তিম শ্বাস গোনা শুরু করে দে। হ্যাঁ, অমরাবতীতে দেবেন্দ্রের উপস্থিতিতে আপনার ভয় পাওয়া শোভা পায় না দেবী। এটা আমার পদের অপমান। দূতকে অপমান করার কারণে আমাদের মহিষের সমক্ষে। হ্যাঁ, এছাড়া আর কি দেবী? হ্যাঁ দেবী, ওই মহিষাসুরের মৃত্যু আমারই হাতে লেখা আছে। এজন্য সে দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে চায়। উনি বর প্রাপ্ত। ও আবার বরপ্রাপ্ত হয়েছে নাকি? আমার বজ্র দিয়ে ওই মহিষাসুরকে টুকরো করে আমি কুমিরকে খাইয়ে দেব। প্রভু, কোনো দানবকে মারা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। অসুরেরা অমরত্বের বরদান পেয়েছে। দেবী, যে ভয়ের কোনো অর্থই নেই তা নিয়ে আমাদের মধুর ভাবনাকে নষ্ট করো না। প্রভু, আমার একটা ছোট ইচ্ছা আছে। ইন্দ্রের অর্ধাঙ্গিনী হয়ে একটা মাত্র ছোট্ট ইচ্ছে,
আদেশ করো দেবী। তাহলে কথা দিন আপনি আমার কথা রাখবেন। যা ইচ্ছে পূর্ণ হওয়ার তা প্রতিজ্ঞা না করলেও হবে, আর যেটা হবার নয় তা কথা দিলেও হবে না। এটাই সত্য যে দেবী। সন্দেহ না করে নিজের ইচ্ছে প্রকাশ করুন দেবী। স্বামী, কোনো পুরুষের হাতে ওনার কিন্তু মৃত্যু সম্ভব নয়। কি বলছো তুমি? যখন আপনি যুদ্ধে যাবেন সেই সময় ওই সময়? আমিও আপনার সঙ্গদান করতে চাই। দেবী, নিজের কথা ইন্দ্রের বীরত্বকে অপমান করো না তুমি। আপনার এই কথায় ইন্দ্রের শক্তি কলঙ্কিত হচ্ছে। আমি যখন এতটাই শক্তিশালী দেবী, সমস্ত দেবতার আমার সঙ্গে আছে, তাহলে আমার ভয়টা কিসের? সমস্ত দৈব সেনা এই যুদ্ধতে একসঙ্গে লড়াই করতে তৈরি হয়ে আছে, তাহলে আমাকে কে হারাতে পারে? আমার জয়ের উৎসব দেখে শত্রুর বুকের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। আমার জয়ের সম্বন্ধে আতঙ্কে শত্রুর হৃদয় কেঁপে ওঠা উচিত। বিনা সন্দেহে আমার বজ্র দিয়ে সমস্ত অসুর জাতিকে আমি বিনাশ করে দেব। এবার বলো দেবী, এই ভয়ের কোনো অর্থ আছে নাকি? আপনার ভয় পাওয়ার কোনো কারণই হয় না। স্বামী, আমি আপনাকে বিজয়ী রূপেই দেখতে চাই। আমার জয় কেউ আটকাতে পারবে না দেবী। ব্যর্থ চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি পরমানন্দে পাশা খেলতে পারেন। ब्रह्मदत्त वर प्रसाद लब्ध विजय तपोबला जय हो महिषासुरा जय हो दिग्विजय हो असुर शत्रु भयंकर अमरावती नाथ गर्वापहरा जय हो महिषासुरा जय हो दिग्विजय हो जय हो महिषासुरा जय हो जय हो दिग्विजय हो महिषासुरा जय हो जय हो जय हो महिषासुरा आयुष्मान भव। जय हो दिग्विजय हो महिषासुरा তথাস্তু। নিজের নিজের আসন গ্রহণ করুন। দণ্ডকর্তা, সেনাধিপতি, আপনারা শুধু এই অসুর রাজ্যেরই নন, সমস্ত লোকেও আপনারা আধিপত্য করতে পারেন। সর্বলোকে বিজয়ী হওয়ার এই শুভ মুহূর্তে প্রত্যেক লোকে মহিষাসুরের বিজয় পালন করতে, আমাকে রক্ষা করতে, আমার সাম্রাজ্যের প্রতিনিধিত্ব করতে আপনাদের নিয়োগ করছি। আপনার কি মত গুরুদেব? আপনার নেওয়া সিদ্ধান্ত একদম ঠিক দেবেন্দ্র। বিরাটকে, গরুড় আর গন্ধর্ব লোকে, সখ্যকে, কিন্নর আর কিংপুরুষ লোকে, অসুলমকে, সিদ্ধ আর সদ্ধ লোকে আমার প্রতিনিধিত্ব করার জন্য ওই সব লোকের পালক রূপে আমি নিয়োজিত করছি। এখন ইন্দ্রলোকের সাথেই ঊর্ধ্বলোক সব আমার নিয়মের পালন অবশ্যই করবে। মহাবীর তম্ভ্রাসুর, আপনার মৌনতার কারণ? মহারাজ, সমস্ত লোকে অর্থাৎ ত্রিভুবনে আপনি যে বিজয়ী হয়েছেন তা সত্ত্বেও ঋষি আর মুনিরা এখনো শিব আর বিষ্ণুরই আরাধনা করে যাচ্ছে, আর ওরা ওই ত্রিমূর্তিরই তপস্যা করে যাচ্ছে প্রভু। আচ্ছা, তাই নাকি? যতই হিংসা করুক, ত্রিমূর্তিকেই স্মরণ করে প্রভু। আশ্রমের ক্ষতি সাধন করলে বা যোগ্য ক্রিয়ায় বাধা দিলে এই ঋষিমুনিরা ওই ত্রিমূর্তিকেই স্মরণ করে চলেছে প্রভু। ওহো, যতই আমাদের প্রাণ চলে যাক, যতই আমাদের কষ্ট দাও না কেন, আমরা ত্রিমূর্তি ছাড়া আর কারো নাম কোনোদিন জপ করব না। যখন 3 লোকের রক্ষক আমাদের রক্ষা করেন, তখন অন্য রক্ষকের কি প্রয়োজন এমনটা বলে অপমান করছেন আপনি। যখন আপনি মৃত্যুকে জয় করেছেন, তখন আপনি ওই ত্রিমূর্তিকেও পরাজয় করবেন। ততক্ষণ অবধি বিষয়টা আমাদের হাতে ছেড়ে দিন। ত্রিমূর্তিকে পরাস্ত করা? মহিষাসুর,
ক্রোধে অন্ধ হয়ে কোনো কিছু না ভেবে এই দলপতিদের কথার কোনো মানে হয় না মহিষাসুর। এই তিনজন ওদের সকলের রক্ষক নাকি? ওই ত্রিমূর্তি মুনিদের দেবতা? আচ্ছা। হ্যাঁ, দানবীর, এবার আপনার আক্রমণ ঋষি মুনিদের আশ্রমে নয়, 3 লোকেই হতে হবে। যে ত্রিমূর্তিকে ওরা রক্ষাকর্তা মনে করছে, যে ত্রিমূর্তিকে রচয়িতা মনে করা হচ্ছে, যাদের গুণকীর্তন ঋষি মুনিরাও গেয়ে চলেছে, তাদের না হারালে বিজয় কিসের? অসম্ভব। সেনাধিপতি, কৈলাস ধ্বংস করে ওই ঋষি মুনিদের ওখান থেকে বিতাড়িত করো। দণ্ডনাথ, বৈকুণ্ঠে আক্রমণ করে ওই ক্ষীরসাগরটাকে অশ্রুর সাগর বানিয়ে দাও। আর এবার আমার বরদাতা, কি যেন বলে ওকে, নচম্ভ বিধাতা, ওকে যুদ্ধে হারিয়ে আর যেন কাউকে বর না দিতে পারে সেই ব্যবস্থা করো। দানবীরের যুদ্ধ শেষ হওয়ার পর ওই 3 লোকের ওপর বিজয়ী হতে হবে। এই মহিষাসুরের বিজয়ের গুণগান এই ত্রিভুবনে যেন শোনা যায়। ওই ত্রিমূর্তিকে বলহীন করতে হবে। কিন্তু তার পরিণাম কি হবে? তার পরিণাম হবে আমার একাধিকার, গুরুদেব। দানবেন্দ্র, যাই হোক না কেন, ত্রিমূর্তির সঙ্গে যুদ্ধ করা আমাদের উচিত হবে না। ক্ষমা করবেন গুরুদেব, আপনি একজন কাপুরুষের মতো কথা বলছেন। না দেবেন্দ্র, অতীতে যা হয়েছে সেই অভিজ্ঞতা অনুযায়ী এই কথা হচ্ছে সত্যি। গুরুদেব, আপনি ভাষণ দিতে পারেন, কিন্তু আমার সিদ্ধান্ত বদলাবে না। পুত্র মহিষাসুর, এটা সম্ভব হোক বা অসম্ভব, তোমার অভীষ্ট পূর্ণ হোক এই প্রার্থনা করা ছাড়া আমার আর কিছু করার নেই। তোমার যা ভালো লাগে করো, আয়ুষ্মান ভব। অসুর বীরেরা, ওই ত্রিমূর্তির কোনো লোকেই যেন পুজো না হয়, ওদের মূর্তি না থাকে, না নাম না রূপ। এখন থেকে শুধু একটাই নাম আর একই শাসন চলবে, আর যোজনাও হবে মাত্র একটি, আর সবই চলবে আমার কথায়। মহিষাসুরের শাসন। অসুর বীরেরা, কাল প্রভাতেই যুদ্ধের ডঙ্কা বাজিয়ে দাও, যুদ্ধের শঙ্খ নিনাদ করো, চারিদিকে প্রলয় শুরু করে দাও। जय हो महिषासुरा, जय हो, जय जय हो, दिग्विजय हो, जय हो महिषासुरा, जय हो, जय जय हो, दिग्विजय हो। আচ্ছা, তাহলে এখানে লুকিয়ে আছো নিজেদের জায়গা ছেড়ে? কেউ যেন জানতে না পারে তাই এমন মায়ানগরী তৈরি করে আমি তোমাদের খুঁজে পাবো না, এরকমটা ভাবছিলে নাকি? কি শ্রীহরি, কপট বেশধারী, অতীতে মায়ামোহিনী সেজে আমাদের অমৃত প্রাপ্তিতে বাধা দিয়ে দেবতাদের মধ্যে গিয়ে বসেছিলে। তোমার চাতুরি দেখছি এখনো কমেনি। রণভূমি ছেড়ে এরকম লুকিয়ে বসে থেকে নিজেকে বিজয়ী ঘোষণা করতে চাইছো নাকি? নাকি আমার কাছে বিনতি করার জন্যে দেবতা হওয়ার যে অহংকার সেটা তোমায় বাধা দিচ্ছে নাকি? হ্যাঁ, বিধাতা নিজের ভাগ্যই যে জানে না যে সত্য লোক ছেড়ে দিয়ে এখানে লুকিয়ে বসে আছে। হ্যাঁ, তুমি বৃদ্ধ, বলহীন, তোমার সাথে যুদ্ধ করা আমার শোভা পায় না। আমার জিত স্বীকার করে আর এখানেই কোথাও বসে মহিষাসুরের জপ শুরু করে দাও। বেদ পাঠ করে নিজের অস্তিত্ব বাঁচাও। যাও। হ্যাঁ, এবার তোমায় নিয়ে কি করি? কৈলাসপতি, যুদ্ধ করার জন্য মুখোমুখি হওয়ার পরিবর্তে নন্দীর পলায়ন, তাতে আমার হৃদয়ে দয়া উৎপন্ন হচ্ছে। অগ্নির ওপর আধ্যার মতো নিজের পরাজয়কে নিজের সম্মুখে দেখে হীন ভাবনায় মগ্ন হয়ে রয়েছো নাকি? যান, নিজের মুখটা কোথাও লুকিয়ে ফেলুন, যান। মহিষাসুর, যতক্ষণ তোমার দর্প চূর্ণ না হবে তোমার মনে সত্যের বোধোদয় হবে না। আর সত্যের বোধোদয় না হলে আর সর্বশক্তিমান কে আর দুর্গা শক্তির অহংকার কার আছে এ তুমি জানতে পারবে না। আদি মহাশক্তি, আদি মহাশক্তি,
আদি মহাশক্তি আদি মহাশক্তি